এভরিওয়ান, ট্রিপলি 212 প্রজেক্ট হিসেবে আমরা চুজ করেছিলাম সিমুলেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ এ ডাবল পেন্ডুলাম সিস্টেম ইউজিং ম্যাটল্যাব জিইউআই। ম্যাটল্যাব জিইউআই ইউজ করার রিজন এটাই ছিল যাতে আমরা খুব ইজিলি ইনপুট দিতে পারি। এখন এই কোডটি আমরা রান করে দেখি। কোডটি রান করার সাথে সাথে আমাদের সামনে একটি জিইউআই ইন্টারফেস আসে যেটা আমরা ডিজাইন করেছি, এবং এখানে L1 এবং L2 দিয়ে ইন্ডিকেট করছে বা পেন্ডুলামের দৈর্ঘ্যগুলো, এবং M1 ও M2 দিয়ে ইন্ডিকেট করছে ববগুলোর মাস। অ্যান্ড এক্ষেত্রে আমাদের সিমুলেশন টাইম কত হবে সেটা আমরা সেট করে দিতে পারবো। এবং আমরা দুটি মেথডে এই মোশনকে সলভ করে দেখাতে পারি, একটা হলো RK4 এবং আরেকটি হলো অয়লার। এক্ষেত্রে বলে রাখা ভালো, RK4টি একটু কমপ্লেক্স কিন্তু মোর অ্যাকুরেট। সেক্ষেত্রে ফার্স্টে আমরা সিমেট্রিক একটি কেসের জন্য রান করে দেখি, যেমন L1 এবং L2 1 কেজি 1 কেজি 1 মিটার এবং 1 মিটার, এবং M1 ও M2 1 কেজি ও 1 কেজি হবে। এবং আমরা একে RK4 মেথডে রান করে দেখি। সো স্টার্ট সিমুলেশনে প্রেস করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বব 1 হলো রেড এবং বব 2 হলো ব্লু, এবং 5 সেকেন্ড রান করার পরে সে অটোমেটিক আমাদেরকে থেটা ভার্সেস টাইম এবং একে ফ্রিকোয়েন্সি ডোমেনেও ড্র করে দেখাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল ভার্সেস টাইমের গ্রাফের ক্ষেত্রে ভ্যালুটা স্টার্ট হচ্ছে একটি নন জিরো ভ্যালু থেকে, এবং তারা দুটি গ্রাফের কেউই সিঙ্কে নেই, পিওর সিঙ্কে নেই। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে তারা একটি ক্যাওটিক সিস্টেম কিংবা নন লিনিয়ার সিস্টেম। সেমভাবে আমরা যদি টাইম ডোমেইনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করে ড্র করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কোনো পিওর সাইনোসয়েডাল গ্রাফ নয়, এবং এটি ইন্ডিকেট করছে যে এখানে অনেক হারমোনিক্স রয়েছে, এবং এর ফলে আমরা বুঝতে পারছি যে এটিও একটি ক্যাওটিক সিস্টেম। অ্যান্ড এই ক্যাওটিক সিস্টেমের মোশন প্রেডিকশনের মাধ্যমে আমরা যে কোনো নন লিনিয়ার সার্কিটকেও মোশন করে দেখাতে পারবো। এখন আমরা যদি অন্য যে কোনো একটি ভ্যালুর জন্য, যেমন L2 ইজ ইকুয়ালস টু 3 মিটার এবং M2 ইজ ইকুয়ালস টু 2 কেজি এর জন্য যদি রান করে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ডিফারেন্সটা। এবং আমরা যদি এখন প্রেস করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ববটির লেন্থ ছোট এবং দ্বিতীয় ববটির লেন্থ বড়, এবং এর কারণে মোশনটিও ডিফারেন্টভাবে হয়েছে। অ্যান্ড তার করেসপন্ডিং গ্রাফগুলোও আগের গ্রাফের থেকে কমপ্লিটলি চেঞ্জড। এখন আমরা যদি একে RK4 মেথডে রান না করে আমরা যদি অয়লার মেথডে রান করতে চাই, সেটাও সম্ভব। সেজন্য আমাদেরকে মেথড থেকে অয়লার চুজ করে নিতে হবে অ্যান্ড স্টার্ট সিমুলেশন, অ্যান্ড দ্যাটস ইট, ইটস দ্যাট ইজি। সো আমরা দেখতে পাচ্ছি পেন্ডুলামটির মোশন হচ্ছে, অ্যান্ড সেমভাবে 5 সেকেন্ড পর আমরা দেখতে পাচ্ছি তাদের গ্রাফটি। অ্যান্ড এভাবেই আমরা একটি ডাবল পেন্ডুলামের মোশন কিংবা তার অ্যাঙ্গেল ভার্সেস টাইম অথবা তার ফুরিয়ার ট্রান্সফর্মে করে দেখাতে পারছি। ধন্যবাদ সবাইকে।